1 কেজি কাঠ থেকে পাচ্ছেন 1 গ্রাম আতর। ওহ, একদম কড়া, মানে কি সুপার কড়া। শুধু এইটাই প্রতি কেজি দাম হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। ও 2-4 ফুটা দিছে। প্রতি বছর বাংলাদেশ থেকে শত শত কোটি টাকার আতর যাচ্ছে দেশের বাইরে। এতদিন আমি জানতাম যে সিলেট হচ্ছে চায়ের জন্য খুবই বিখ্যাত, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তৈরি হচ্ছে শত শত কোটি টাকার আতরের ইন্ডাস্ট্রি। আমি আপনাদেরকে একটু বুঝাই যে আগর কতটা এক্সপেন্সিভ। এই যে এটা দেখতে পারতেছেন না, এটা একদম পিচ ব্ল্যাক এবং এটা একটু ভারী ভারী কোয়ালিটি এবং এটা খুব ভালো কোয়ালিটি। শুধু এইটাই প্রতি কেজি দাম হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা। আগর গাছে যদি পোকা আক্রমণ করে অথবা কোনোভাবে যদি ইনজিউর্ড হয়, লাইক গাছে পেরেক মারা হয়, তাহলে নিচ থেকে এই গাছ একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করে। দেন আগর গাছটা যখন কাটা হয় তখন ওই লেয়ারটাকে আলাদা করে নেওয়া হয়। এরপর উপরের সাদা অংশগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা হয়। সরানোর পরে যদি দেখা যায় ইনফেক্টেড কালো অংশের থিকনেস বেশি, তাহলে কিন্তু সেটা দিয়ে আতর তৈরি করা যায় না। তখন এই কাঠগুলোকে সুগন্ধি কাঠ হিসেবে বিদেশে এক্সপোর্ট করা হয়, কারণ এই কাঠগুলোকে পুড়ালে ফ্র্যাগ্রেন্স বের হয়। আর যদি দেখা যায় কাঠে কালো পার্টটার থিকনেস কম, তাহলে সেগুলো দিয়ে আতর তৈরি করে ফেলা হয়। আর এই আতর তৈরির প্রসেসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ফার্স্টে একটা পাত্রের মধ্যে এই র ম্যাটেরিয়ালস গুলো দিয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার কারণে আগর গাছের ভেতরে যে আতর আছে সেগুলা বাষ্প হয়ে যায়। এরপর ওই বাষ্পগুলোকে একটা পাইপ দিয়ে ঠান্ডা পানির সংস্পর্শে পাস করানো হয়, যেটাকে আমরা বলি ভেপার। ঠান্ডা পানির মধ্য দিয়ে পাইপটা পাস করানোর সময় পাইপের মধ্যে যে বাষ্প আছে সেটা কনডেন্সড হয়ে একটা তেলের মতো লেয়ার জমা হয়। ওইখান থেকে লেয়ারটাকে কালেক্ট করা হয়। এই লেয়ারটাই মূলত আমাদের আগর আতর বা wood। প্রথমত আপনারা যারা বিদেশে আছেন, বিদেশ থেকে এই কন্টেন্টটা দেখতেছেন, আপনারা কিন্তু দেশে অনেক বড় কন্ট্রিবিউট করতে পারবেন। আপনারা অলরেডি করতেছেন, সেটা হচ্ছে যখন আপনারা বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন। এই জায়গাতে লিগ্যাল চ্যানেলে পাঠানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ আপনি টাকা পাঠাতে পারবেন সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড। এই ট্যাপ ট্যাপ সেন্ড কেন আমি এত রেকমেন্ড করি, এর কারণ অনেকগুলা। আপনার কোনো হিডেন ফিজ নাই, এক্সট্রা কোনো চার্জ নাই। আপনি তো গভর্নমেন্ট ইনসেন্টিভ পাবেন 2.5%, তো আপনি রেমিটেন্স পাঠানোর জন্য ইনসেন্টিভ পাবেন। সাথে সাথে আপনি ডিরেক্টলি পাঠাতে পারবেন বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট, ইভেন আপনি ক্যাশেও আপনি কিন্তু ক্যাশ পিক আপ করতে পারবেন। আপনারা যারা যারা ইউএসএ, কানাডা, ইউরোপ, ইউকে, ইউই থেকে প্রথমবার ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাবেন, NS10 এই কোডটা ব্যবহার করলে আপনারা কি পাচ্ছেন? 10 USD অথবা পাউন্ড অথবা ইউরো অথবা 50 AED, ডিপেন্ড করতেছে আপনি কোথা থেকে পাঠাচ্ছেন। কমেন্ট সেকশন, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু NS10 এই কোডটা ব্যবহার করতে ভুলবেন না। আল হারামেন যেরকম একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, তাই না? এবং তারা তো খুব পপুলার হয়ে গেছে, মানে ইন্টারন্যাশনালি তারা ভালো ইয়া করতেছে। সো এরকম আল হারামের মতো আরো কি কি এরকম আছে যেগুলো অনেক পপুলার? মবরুক আছে, মবরুক। আচ্ছা আরো আচ্ছা। আছে, অনেকগুলো আছে। এই যে গাছটাকে দেখতে পারতেছেন আপনারা, এই গাছটা হচ্ছে আগর গাছ। এই আগর গাছ থেকেই বেসিক্যালি আতর তৈরি হয়। আতরের যে এসেন্স, যেটা আমরা বলি উড, এই উড কিন্তু এইখান থেকেই তৈরি হয়। এটাকে ভেঙে এক্সট্রাক্ট করে লিকুইফাই করে যে আতরটা বের হয়, সেই আতরের দাম কত জানেন? প্রতি লিটার 5 থেকে 10 লাখ টাকা। মজার ব্যাপার জানেন, আল হারামাইন কোম্পানির মালিকও কিন্তু সিলেটি। এখানে আতর তৈরি করা হয়, এখানে আতর তৈরি করা হচ্ছে। আচ্ছা, আতর তৈরি যে কাঁচামাল আগরের কাঠের টুকরা দিয়ে কন্টিনিউ 10-15 দিন জাল দিতে হবে। 10-15 দিন জাল দিলে আপনি কতটুকু পাচ্ছেন? 1 কেজি কাঠ থেকে ধরেন 1 গ্রাম আতর। 1 কেজি কাঠ থেকে পাচ্ছেন 1 গ্রাম আতর। জি। মানে নো ওয়ান্ডার যেটার দাম যে এত বেশি, এখন আপনারা বুঝতে পারতেছেন। সিদ্ধ করলে এটা এই কাঠের মধ্যে যে আতরটা আছে এটা বাষ্প হয়ে যায়। বাষ্প হয়ে বাষ্পটা এই পাইপ দিয়ে আসে। আর এই পাইপটা, এখানে ঠান্ডা পানি আছে, জি জি জি, এই পাইপটা এই ঠান্ডা পানিতে ক্রস করে নিচে চলে গেছে। ওটা এই ঠান্ডা পানির সংস্পর্শে বাষ্পটা আবার কনডেন্সড হয়ে যাচ্ছে, তরল হয়ে যাবে, তরল হয়ে পানির মতো হয়ে যাবে আর কি, বা তেলের মতো। এখানে আতরটা উপরে বাড়তে থাকে আর নিচে পানি থাকে। আরো একটা জিনিস, এখন বন্ধ হইল, মানে এই সিজনে আতর কম পাওয়া যায়। অক্টোবর মাসে আতর কম পাওয়া যায় নাকি কাঠই কম পাওয়া যায়? না, কাঠ থেকে আতরের পার্সেন্টেজ কম থাকে। এখানে কতগুলা গাছ আছে এদিকে? 10,000 হবে। 10,000? এটা কতটুকু জায়গা? 10 একর। 10 একরের মতো। 1 বিঘাতে কয়টা আগর গাছ লাগানো সম্ভব? 500
1 বিঘাতে 500-600 আগর গাছ লাগানো সম্ভব। এটা তো দেখতে পাচ্ছি যে কি যে থিকনেসটা কোনোটা আছে একটু চিকন, কোনোটা আছে একটু মোটা। সো যখন এটা অনেক বড় হয়ে যাবে, মনে করেন যে 10 বছর 20 বছর, সমস্যা হবে না? মানে এটা তো আরো মোটা হয়ে যাবে। ও এটা লম্বাতে বাড়তে থাকবে। আচ্ছা, এখানে একটা তো দেখলাম না যে পেরেক মারা আছে, কারণ কি? মারা হয় নাই আর কি। ও চাইলে এখন মারা যাবে। এখন চাইলে মারা যাবে। আমি যদি পেরেক মারি আর যদি ন্যাচারালি হয়, যেটা পোকা যদি হয়, এটা ডিফারেন্সটা কি? পেরেক মারলে কি হবে বা পোকা, এর মধ্যে কোনো পার্থক্য আছে? ন্যাচারালি আর পেরেকের কোয়ালিটিও খারাপ হয় না। আমি যদি এইটাকে যদি বলি আঙ্কেল, এই যে এটা হচ্ছে অ্যারাবিয়ান উড, এটা আমি সৌদি থেকে কিনছি, এটার দাম 3 থেকে 4,000 টাকা নিছে। একটু একটু স্মেলটা নিন তো। হালকা বুদ আছে, এটা কিন্তু একদম খুব হাই কনসেন্ট্রেশন না এটা। এখান থেকে অল্প অল্প ও 2-4 ফোঁটা দিছে। মানে আপনি বলতেছেন এইখান থেকে মাত্র 2-4 ফোঁটা দিয়ে এটা 3-4 হাজার টাকা? আগর গাছ থেকে আমরা 2টা প্রোডাক্ট পাই। জি জি। একটা হচ্ছে যে ইনগুড আতরটা, ওকে, আতর, আর আরো একটা এই সুগন্ধি কাঠগুলা। সময় ধরেন আগর গাছে পোকা ছিল বা এটা যখন একটা ব্রাঞ্চ ডাল, তখন পোকার থেকে বাঁচার জন্য সে একটা প্রোটেকশন তৈরি করে। যে এই যে প্রোটেক্টিভ লেয়ারটা হচ্ছে আগর, ওইগুলা যদি আমরা আগুনে দিই, আচ্ছা, এখন যখন গ্রাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর প্রত্যেকটাই কি এগুলো কি সবই 3 লাখ টাকার কাঠ? এটা একটু একটু কমের আছে। বিসমিল্লাহ। একদম কড়া, মানে কি সুপার কড়া। সৌদি কিন্তু অ্যারাবিয়ান উড যেটা, সেটা কিন্তু সৌদিতেই পপুলার, এবং আমি কিন্তু সৌদিতে গিয়ে এটা কিনছি। সো আসলে এগুলা কিন্তু আমাদের দেশেই তৈরি হতেছে, এবং এটা আসলে খুবই গর্বের বিষয়। কত বছর ধরে আমাদের এই ব্যবসা আছে। মানে এটা আপনার দাদার আমল থেকে এই আগুনের ব্যবসা চলছে। এরকম যদি কেউ একটা ব্যবসা দাঁড় করাতে চাই, ধরেন কেউ 50,000 টাকা দিয়ে শুরু করলো, কিরকম লাভ হতে পারে? ওটা কিছুটা লাখের উপর নির্ভর করে। আমি কত টাকাতে নামলে বেটার হবে? অবশ্যই এখানে এক্সপিরিয়েন্সটা দরকার এবং অবশ্যই নলেজটা দরকার। 40-50 লাখ। ও 40-50 লাখ হলে এটা বেটার হবে আর কি। এরকম এস্টিমেটেড একটা রিটার্ন হতে পারে আপনার ধারণা? মাসে ধরেন 1-2 লাখ। সত্যি কথা বলতে আগরের ইন্ডাস্ট্রি বা আতরের ইন্ডাস্ট্রি বাংলাদেশে যে এত বড়, এটা আসলে আমি জানতাম না। আমাদের শুধুমাত্র আল হারামের নাম কেন শুনি? আমার মনে হয় যে কি আমাদের ইন্ডাস্ট্রিতে আরো বড় বড় পারফিউম আসা দরকার এবং আসা উচিত, যেটা গ্লোবালি আমরা অনেক ভালো করতে পারি। তো আপনারা অনেকে আছেন যারা এন্টারপ্রেনার্স, উদ্যোক্তা আছেন, এটা নিয়ে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আপনারা আমাকে জানাতে পারেন যে আরো কি কি আমরা কভার করতে পারি, বাংলাদেশে আনাচে কানাচার কি কি ঘটছে, এটা আসলে আমরা জানতে চাই এবং আমরা আসলে এক্সপ্লোর করতে চাই, কারণ এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের সকলেরই অজানা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। সালাম আলাইকুম।